নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পীশা। আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন আর এক বিষয়বস্তু নিয়ে। সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে বা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে শুক্র গ্রহর একটা ইম্পর্ট্যান্ট প্রভাব আছে। সেই শুক্র গ্রহ সম্বন্ধে যাবতীয় বিষয়বস্তুই হচ্ছে নেগেটিভিটি, তার পজিটিভিটি সম্বন্ধে আজকে হচ্ছে আমাদের আলোচনা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমি প্রত্যেক বৃহস্পতিবার আমার চ্যানেলে লং ভিডিও পোস্ট করি, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এবং হচ্ছে স্কিন ওরিয়েন্টেড ভিডিও আমি পোস্ট করি, লং ভিডিও। তো যারা অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এবং স্কিন ওরিয়েন্টেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে শুক্র গ্রহর সম্বন্ধে যাবতীয় আলোচনা বা শুক্র গ্রহের নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা। তা দর্শক বন্ধু, আমার অ্যাস্ট্রোলজি অনুযায়ী মানে অ্যাস্ট্রোলজিতে দেখা যায় যে অনেক রকমেরই গ্রহ রয়েছে। যেমন হচ্ছে যে মঙ্গল, বৃহস্পতি, বুধ, রবি, শনি, চন্দ্র এবং রয়েছে কেতু, রাহু আর হচ্ছে শুক্র গ্রহ। এদের মধ্যে শুক্র গ্রহ কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্ল্যানেট বা গ্রহ, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাচ্চাটে আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে থাকে। শুক্র গ্রহ হচ্ছে একটা ইম্পর্টেন্ট গ্রহ। যেরকম শুক্র কিন্তু কাকে প্রেজেন্ট করে? শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস, যাকে ইংলিশে আমরা ভেনাস বলি। শুক্র কাকে প্রেজেন্ট করে? লাক্সারি, আমাদের জীবনের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য এবং আমার জীবনে একটা ব্যক্তিগত উন্নতি করতে পারবে। তার জীবনে তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সে কতটা পাবে বা তার জীবনে সে কতটা লাক্সারি লাইফ সে লিড করতে পারবে, সেটা কিন্তু আমরা শুক্র গ্রহের উপরে ডিপেন্ডেবল। আচ্ছা, শুক্র গ্রহর কারোর বাচ্চাটে যদি আমরা দেখতে পাই পার্সেন্টেজ অনুযায়ী, যদি শুক্র গ্রহর বাচ্চাটে পার্সেন্টেজ অনুযায়ী যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু শুক্র খুবই ভালো ফল দেয়। এছাড়া তার নিচের দিকে যদি থাকে, যে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে, সেটা মিডিয়াম ফল দেবে। আর যদি 20 উপরে হয়, 20 ডিগ্রির উপরে, তখন মানে শুক্র গ্রহের পার্সেন্টেজ যেটা ডিগ্রিটা, তখন কিন্তু বাচ্চাটে কোনো জাতক বা জাতিকার বাচ্চা যদি 20 ডিগ্রির উপরে থাকে, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে প্রভাবটা কমতে থাকে, অতটা ভালো কিন্তু সে ফল দেবে না, মোটামুটি ফল দিতে থাকে। এবং যদি 27 ডিগ্রি 28 ডিগ্রি যদি শুক্র হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু শুক্র গ্রহের প্রভাবটা খুবই কম হয়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বিষয়বস্তু হলো যে শুক্র গ্রহ একটা ইম্পর্টেন্ট গ্রহ। শুক্র কীরকম গ্রহ? দেখুন, শুক্র এমন একটা গ্রহ যে আমাদের জীবনের যে যতটা পার্সেন্টেজ অনুযায়ী শুক্র গ্রহ কিন্তু আমাদের জীবনে একটা ব্যক্তি কতটা সুখ স্বাচ্ছন্দ্য পাবে, সে তার ডিগ্রি অনুযায়ী বা তার বাচ্চাটা তার অবস্থান অনুযায়ী আমরা দেখে বুঝতে পারি। অনেকটাই আমরা সেটা দেখি, আমরা বুঝতে পারি। যেমন শুক্র গ্রহ যদি কোনো ব্যক্তির বাচ্চাটে লগ্নে থাকে, চতুর্থে থাকে, দ্বিতীয় থাকে, পঞ্চমে থাকে আর একাদশে থাকে, নবমে থাকে, তাহলে কিন্তু ভালো ফল দিয়ে থাকে। আচ্ছা, কিন্তু সে শুধু সেটা দেখলে হবে না, শুক্র গ্রহের অবস্থান অনুযায়ী, এবং সেটা যে শুক্র গ্রহের পার্সেন্টেজটাও দেখতে হবে যে কত পার্সেন্টেজে রয়েছে। আমি তো আগেও বললাম যে শুক্র গ্রহ কত পার্সেন্টেজে থাকলে, একটু আগে যেটা বললাম যে কত পার্সেন্টেজে থাকলে শুক্র গ্রহ ভালো ফল দিতে পারে, সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি। শুক্র আমরা একটা ইম্পর্টেন্ট গ্রহ। দেখুন, শুক্র গ্রহ যদি ভালো হয় বাচ্চাটে, তাহলে একটা ব্যক্তি জীবনে অনেক লাক্সারি লাইফটাও কিন্তু অনেক ভালোভাবে লিড করতে পারে। সে জীবনে কেরিয়ারের ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারে এবং সে জীবনে অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্যের সে লাইফটাকে সে লিড করতে পারে। কিন্তু যদি শুক্র যদি তাদের প্রভাবটা যদি কম হয়, মানে শুক্র গ্রহের যদি তাদের বাচ্চার যদি পার্সেন্টেজ কম থাকে বা শুক্রের অবস্থান যদি ভালো অবস্থায় না থাকে, তাহলে কিন্তু একটা ব্যক্তি কিন্তু জীবনে উন্নতি
করার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে কিন্তু সে অনেক বেশি স্ট্রাগল করে। এবং তবে কিন্তু এর একটা প্রেডিকশানও আছে, কিছু প্রেডিকশানও আছে শুক্র গ্রহ সম্বন্ধে আমি বলছি। সেগুলো হচ্ছে যে শুক্র নেগেটিভ হলে কিন্তু শুক্র যদি পজিটিভ অবস্থায় থাকে কোনো ব্যক্তির বাচ্চাটে, তাহলে কিন্তু তার চরিত্র ভালো হয়ে থাকে, সে হচ্ছে ভালো প্রেমিক হয়ে থাকে, তারপরে হচ্ছে শুধুমাত্র সে লাক্সারি লাইফ লিড করে না, সে হচ্ছে তার মুখে মিষ্টভাষী হয়ে থাকে, এবং সে দেখতেও এবং তার শরীরে একটা মানে তার শরীরের একটা লালিত্য বা গ্ল্যামারই আলাদা হয়ে থাকে যদি শুক্র প্রভাব তার মানে তার বাচ্চাটা ভালো অবস্থা থাকে। এবং যদি শুক্র নেগেটিভ অবস্থাতে থাকে তাহলে দেখা যাবে ব্যক্তির শরীরে সেরকম লালিত্য দেখা যায় না, তারপরে হচ্ছে সেই লাইফটা সে অতটাই বেশি সে লাক্সারি লাইফ বা সুখ স্বাচ্ছন্দ্য সে জীবনটাকে লিড করতে পারে না। এছাড়া হচ্ছে দেখা যায় যে তার লাইফে কেরিয়ারের ক্ষেত্রেও উন্নতি করার ক্ষেত্রেও জীবনে অনেক বেশি স্ট্রাগল হয়ে থাকে। আচ্ছা, শুক্রের নেগেটিভিটি কাটাতে গেলে আমরা দেখুন কিছু কিছু আছে রেমিডি আছে, সেগুলো করলে কিন্তু অনেকটাই কিন্তু শুক্র গ্রহের নেগেটিভ প্রভাব থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। যেমন যে ধরুন কোনো মহিলাদের যদি বাচ্চাটে শুক্রের প্রভাবটা কম থাকে, একজন সাধারণত রেমিডি অনুযায়ী দেখা যায় যে রেমিডি যেটা বলছি যে যদি সে শুক্র ওরিয়েন্টেড প্রোডাক্ট, মানে যেরকম হচ্ছে একজন সে যদি নিজেকে একজন মহিলা যদি সে নিজেকে খুব ভালোভাবে নিজেকে রাখতে পারে, মানে প্রেজেন্ট করতে পারে, মানে হচ্ছে যে সে সবসময় মানে কী বলবো মানে পরিপাটি করে নিজেকে যদি প্রেজেন্ট রাখতে পারে, বা নিজেকে যদি সবসময় সে ভালো জামা কাপড় পরা থেকে শুরু করে তারপরে হচ্ছে যে নিজেকে যে সুন্দর করে যদি সাজাতে পারে, বা হচ্ছে যে সুন্দর করে তাকে, তাহলে কিন্তু শুক্র গ্রহের কিন্তু প্রভাবটা অনেকটাই কিন্তু পজিটিভ দিকে যাবে। কোনো মানুষ যদি সে নিজেকে ভালোভাবে পরিপাটি করে রাখতে পারে, সুন্দরভাবে নিজেকে সে সাজিয়ে, তারপরে হচ্ছে সে নিয়মিতভাবে সে নিজেকে নিজের যদি যত্ন করে, বা সেগুলো কিন্তু এগুলো যত্ন করে, বা শুক্র ওরিয়েন্টেড যে প্রোডাক্ট যেমন হচ্ছে যে স্কিনের যত্ন, এগুলো যদি সে করে তাহলেও কিন্তু শুক্রের প্রভাবটা কিন্তু যদি অনেকটাই ভালো হয়ে থাকে। যে নিজেকে যদি সে পরিপাটি করে, যেমন হচ্ছে যে কোনো বিবাহিত মেয়ে এই সিঁদুর পরা থেকে শুরু করে বেশ সুন্দরভাবে নিজেকে যদি পরিপাটি করে রাখে, সেটা কিন্তু তার শুক্রের প্রভাবটা তার অনেকটাই নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে যায়, শুক্রের পার্সেন্টেজও তার বেড়ে যায়। এটা শুক্রের প্রভাব তার ভালো দেখা যায়, তার জীবনে সুপ্রভাব পড়ে যদি সে নিজেকে ভালোভাবে মানে প্রেজেন্ট করে বা ভালোভাবে নিজেকে মেনটেন করে। এছাড়াও এটা হচ্ছে শুক্র গ্রহের প্রভাবটা ভালো হয়ে থাকে। এছাড়া হচ্ছে নেগেটিভিটি যেরকম দূর করবার জন্য একজন ব্যক্তির সাধারণত যদি শুক্র নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু যদি পজিটিভ অবস্থায় থাকে সে ভালো চরিত্রের হয়ে থাকে। হ্যাঁ, সে প্রেমিক হয়ে থাকে কিন্তু সে ভালো চরিত্র হয়ে থাকে। কিন্তু যদি শুক্র নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু একটা ব্যক্তি কিন্তু চরিত্রহীন হয়ে থাকে, তার ক্যারেক্টারটাও খারাপ হয়ে থাকে। সেজন্য হচ্ছে আমাদের জীবনে শুক্র অনেকটাই প্রভাব ফেলে। সেজন্য শুক্র গ্রহকে আমাদের কিন্তু যতটা সম্ভব আমাদের উচিত যে শুক্র গ্রহ যাতে ভালো থাকে সেটার দিকে আমাদের নজর দিতে হবে, কারণ এর উপরেই বেস করে হচ্ছে আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করে, মানে এই গ্রহের উপরে, যেহেতু আমাদের জীবনে অনেকটা প্রভাব ফেলে। তা একটা রেমেডি আমি বলে দিলাম। একটা রেমেডি হচ্ছে যে শুক্র প্রভাব বাড়ানোর জন্য আমরা দেখতে পাই হচ্ছে যদি আমরা সাধারণত হচ্ছে পাথর হিসাবে যদি আমরা হিরে ব্যবহার করি, ছোট্ট সামান্যও যদি হিরের রতি হয় সেটা ব্যবহার করলেও কিন্তু শুক্রের প্রভাবটা বেড়ে যায়। কিন্তু সবাই তো হিরে অ্যাফোর্ড করতে পারে না, কারণ এটা হচ্ছে যে অনেকটাই মূল্যবান রত্ন। সেই জন্য হচ্ছে শুক্রের প্রভাব বাড়ানোর জন্য আমরা তার সাবস্টিটিউট যে রত্নর সেটা হচ্ছে জারকন আমরা ইউজ করতে পারি রতি অনুযায়ী। সেটাও কিন্তু শুক্রের প্রভাব আমাদের জীবনে, শুক্রের যদি ডিগ্রি কম থাকে বাচ্চাটা, সেটাও কিন্তু বাড়াতে অনেকটাই সাহায্য করে। ঠিক আছে। আর হচ্ছে যে এছাড়া আমি তো বললাম যে নিজেকেও ভালোভাবে প্রেজেন্ট রাখতে হবে, তারপরে হচ্ছে যে জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে হচ্ছে সাধারণত হচ্ছে ঘর মানে শুক্র যদি নেগেটিভ প্রভাব থাকে সেটা ঘরের মধ্যে সাধারণত নেগেটিভ কীভাবে প্রভাব হয়, ধরুন পুরনো জামা কাপড় মানে শুক্রের নেগেটিভ প্রভাব কীভাবে বেড়ে যায়,
ধরুন ঘরের মধ্যে পুরনো জামা কাপড় রয়েছে অনেক দিনের, সে পুরনো জামা কাপড়গুলো থেকেও কিন্তু শুক্রের নেগেটিভ প্রভাব থাকে। সেজন্য পুরনো জামা কাপড়গুলোকে সাধারণত ইউজ না করা উচিত। অনেক দিন ধরে অনেক পুরনো জামা কাপড় রয়েছে, সেটাও কিন্তু শুক্রের নেগেটিভ প্রভাবটাকে বাড়িয়ে দেয়। অযথা অনেক পুরনো জামা কাপড় যদি ঘরের মধ্যে থাকে, সেগুলোকে সাধারণত ফেলে দেওয়া উচিত, বা সেগুলোকে কিন্তু দান করে দেওয়া উচিত যদি অনেক দিনের পুরনো জামা কাপড় থাকে, বা সেগুলো বা এবং হচ্ছে ঘরটাকেও, যে আমাদের যে ঘর, যে আমাদের ঘরটাকে যেটা হচ্ছে যেখানে আমরা থাকি, সেই ঘরকেও কিন্তু সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখতে হবে। এগুলোতে কি হয়, যে শুক্রের নেগেটিভ প্রভাবগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু পজিটিভ দিকে চলে যায়। ঘরটাকে সুন্দর, নিজেকে সুন্দর করে রাখা, ভালোভাবে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘরকে সুন্দর করে রাখা, এগুলোতে কিন্তু শুক্রের নেগেটিভিটি থেকেও আমরা পজিটিভ দিকে কিন্তু আমাদের জীবনের, যাতে শুক্র গ্রহের প্রভাবটা পজিটিভ দিকে যায়, সেটা যাবার জন্য কিন্তু এগুলো আমাদের মেনটেন করতে হবে। তবে কিন্তু শুক্রের নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই পজিটিভের দিকে চলে যায়, এবং এতে শুক্র গ্রহ কিন্তু পজিটিভ প্রভাবটা বাড়তে থাকে, এবং তাতে কি হয়, শুক্রের পার্সেন্টেজটাও পজিটিভ পার্সেন্টেজ বাড়তে থাকে। এতে কিন্তু আমাদের জীবনেতে কী প্রভাব ফেলে, যে জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে, বা জীবনে উন্নতি করা, বা জীবনে লাক্সারি লাইফ লিড করার ক্ষেত্রে, বা ভালোভাবে বাঁচার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের অনেকটাই সাহায্য করে। আর দেখুন, এই শুক্র গ্রহ যদি ভালো হয়, বা যদি এদের নেগেটিভ যদি থাকে, সেটা যদি আস্তে আস্তে পজিটিভ দিকে চলে যায়, তাহলে আমাদেরই জীবনটা বাঁচার ক্ষেত্রে, বা জীবনে স্ট্রাগলটাও অনেকটা কম হবে, এবং জীবনে বাঁচার ক্ষেত্রে, জীবনে উন্নতি করার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, বা জীবনে টোটাল সুখ স্বাচ্ছন্দ্য, টোটাল সুখটাকেই শুক্র গ্রহ কিন্তু, এই গ্রহটা কী বলবো, প্রভাবিত করে। শুক্র কিন্তু আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যটাকে খুবই প্রভাব ফেলে শুক্র গ্রহ। সেই জন্য হচ্ছে এগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে। আর যেভাবে আমি বললাম, যদি আপনারা এগুলো করতে পারেন, তাহলে কিন্তু শুক্রের নেগেটিভ প্রভাব থেকে কিন্তু অনেকটা শুক্র গ্রহকে আপনার পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, এবং বাচ্চারা যদি নেগেটিভও থাকে, অনেকটাই পজিটিভ হয়ে যাবে শুক্র গ্রহ, এবং তাহলে কিন্তু আপনারা ভালোভাবে শুক্র গ্রহকে যদি পজিটিভ হয়, তাহলে আপনারাও কিন্তু আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বা স্ট্রাগলের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কিন্তু উন্নতির দিকে যেতে পারবে। আর স্ট্রাগলও করতে হবে না অনেকটা, স্ট্রাগলের ক্ষেত্রেও কিন্তু অনেক, জীবনে স্ট্রাগল করা, জীবনে উন্নতি করা, সব কিছুই ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, যেগুলো হচ্ছে সুখের ক্ষেত্রে, স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে, লাক্সারি লাইফ লিড করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে জীবনে সুখের মেন যে সুখ যেটা আমরা শুক্র গ্রহ দেয়, সেটা যদি আমরা এইভাবে, যদি আমরা যেভাবে আমি বললাম, যদি আমরা মেনটেন করতে পারি, অনেকটাই কিন্তু শুক্রের প্রভাবটা আমাদের জীবনে, পজিটিভ প্রভাবটা কিন্তু আমাদের চলে আসবে, এবং এভাবে তাতে জীবনটা কিন্তু আরও বেশি আমরা সুখময় করে তুলতে পারবো। তাহলে দর্শক বন্ধু, আশা করি শুক্র গ্রহের নেগেটিভ এবং পজিটিভ সাইড সম্বন্ধে আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি, আর এবং তার রেমিডিও সম্বন্ধে আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। আর আজকের মতো এখানেই রাখছি দর্শক বন্ধু, আর অন্য দিন চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার দর্শক বন্ধু, আজকের মতো এখানেই রাখছি।